তো এবার আমি দেখাবো হচ্ছে ইনভেন্টরি ইনফরমেশন মিন্স ইনভেন্টরি এফেক্টেড ইনফরমেশন। সো ইনভেন্টরি মিন্স স্টক। সো ইনভেন্টরি, তো অনেক এরকম কোম্পানি আছে যেসব কোম্পানিগুলোর মধ্যে যেটা মেনলি যেটা দেখানো হয় যে অনেক দুটো গোডাউন আছে, তিনটে গোডাউন আছে, চারটে গোডাউন আছে, এবং তার মধ্যে গোডাউনের মধ্যে অনেক প্রোডাকশন আছে। প্রোডাকশন লেভেলগুলো, যে মালগুলো উৎপাদন করা হয় সেই মালগুলো অবশ্যই একই ক্যাটাগরির হয় না। মিন্স কোনোটা এ ক্যাটাগরি হয়, বি ক্যাটাগরি হয়, সি ক্যাটাগরি হয়, ডি ক্যাটাগরি, এভরিথিং অফ। সো সেই অনুযায়ী যদি আমরা দেখতে হয় খরচগুলো আমরা কি করে করতে পারি মাল্টিপল গোডাউন এবং মাল্টিপল স্টক ক্ষেত্রে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমি পরপর দেখিয়ে দেবো। এটা হচ্ছে অনেক বড় সিরিজ, তো হয়তো ইউটিউব যেহেতু 10 মিনিটের বেশি আমার সময় দেবে না, কিন্তু হয়তো এটা সেকেন্ড পার্টও হতে পারে। তো অ্যাট দিস মোমেন্ট, তো জাস্ট puts F11 and F2 to inventory affected, that is, then here is the strong and classification. There is maintain the multiple go down, click yes, and the maintain stock category, yes, and okay, yes, okay, and allow purchasing order, yes, and allow sales order, yes, and okay, it's using the taken number. Where is that? Using the taken number, where is that? Using the taken, yes, in here, using the taken number delivered and receipt note. And put in yes, actually আমি খুঁজে পাচ্ছিলাম না, তো যাই হোক, put in yes, তো escape, and then go to যেহেতু বললাম ইনভেন্টরি, তো ইনভেন্টরি ইনফরমেশনের মধ্যে আমি এখানে দেবো কতগুলো নতুন একটা সিলেকশন হয়েছে, যেটা হচ্ছে স্টক গ্রুপ, স্টক ক্রিয়েটর, অ্যান্ড স্টক আইটেম, দ্য অ্যান্ড এবং ইউনিট অ্যান্ড গোডাউন। তো প্রথমে আমাদের একটা যে কোনো প্রোডাক্টের জন্য ইউনিট দরকার হতে পারে, সেটা পিস হতে পারে, কেজি হতে পারে, গ্রাম হতে পারে, লিটার হতে পারে, অ্যাজ ইয়োর কোম্পানি ডিপেন্ডেন্ট। তো জাস্ট ইউনিট ক্রিয়েটারে জাস্ট ক্রিয়েট, অ্যান্ড ইউনিটের জন্য এখানে সিম্বল দিলাম, পিআইসি, পিস দিলাম, সরি, পিস দিলাম। তো নম্বর দেখাচ্ছে এখানে, ফরম্যাট নাম্বার কোনো প্রয়োজন নেই, ডেসিমেল নাম্বার জিরোই থাক, অ্যাকসেপ্ট হয়ে গেল। তো আমি একটাই তুললাম এবং তারপর গেলাম গোডাউনে। তো গোডাউন মিন্স দুটো গোডাউন থাকলো, তিনটে গোডাউন থাকলো, চারটে গোডাউন থাকলো। তো গোডাউনের নাম দিলাম আমি এ পিসি রোড, নাম দিলাম একটা, প্রাইমারি লেভেলেই থাকবে, এবং দিলাম হচ্ছে বিটি বিটি রোড, রোড বানান ভুল হয়েছে, road and primary. Okay, there is two go down, and তারপর জাস্ট একটু স্টক আইটেম ক্রিয়েট। স্টক আইটেমের নামটা দিতে হবে, অর্থাৎ কি স্টক আইটেম আমাদের আছে। তো সেটা অনেক কিছুই হতে পারে স্টক আইটেমগুলোর মধ্যে। স্টক ক্যাটাগরি আইটেমটা পরে দেবো, তার আগে আমি স্টক ক্যাটাগরিটা দিয়ে দিই, কারণ ওখানে পুট স্টক ক্যাটাগরিটা পুট করতে হবে। এখানে স্টক ক্যাটাগরি দিচ্ছে, তো ক্যাটাগরি মিন্স বললাম যে এ বি সি ডি এভরিথিং। তো আমি দিলাম এ ক্যাটাগরির একটা মাল আছে প্রাইমারি অবভিয়াসলি, এবং বি ক্যাটাগরির একটা মাল আছে প্রাইমারি অবভিয়াসলি, হিট দ্য এন্টার, এবং সি ক্যাটাগরির একটা মাল আছে প্রাইমারি অবভিয়াসলি, হিট দ্য এন্টার, এবং স্কেপ্ট, অ্যান্ড দেন, এবং এরপরে স্টক আইটেম পুট করব, ক্রিয়েট। তো এর জন্য স্টক আইটেম পুট করার জন্য জাস্ট কি করব, জাস্ট সিম্পল অ্যাজ এ পেন, কিবোর্ড নট পেন ইউজ করলাম। তো আন্ডার প্রাইমারি, অ্যান্ড এইটা কি ক্যাটাগরির আন্ডারে আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি, জাস্ট আমি জাস্ট দিলাম এ ক্যাটাগরির পেন্সিল, এবং এটা কি হিসাবে হবে, পিস হিসাবে হবে, এবং ভ্যাট কত পার্সেন্ট হবে, ডিউটি, রেট অফ দ্য ডিউটি। তো ভ্যাট হবে হচ্ছে পেন্সিলের ওপর সাপোজ 4% মনে হয় আছে, তো জাস্ট 4%,
এবং এখানে দেখা যাচ্ছে কোয়ান্টিটি, ব্যালেন্স অফ দ্য কোয়ান্টিটি মিন্স কত কোয়ান্টিটি আমি দিলাম। আমি দিলাম 500টা পেন্সিল আছে, তো 500টা পেন্সিল কোন স্টক গোডাউনে আছে, তো সেক্ষেত্রে আমি বিটি রোডের গোডাউনে আছে না এপিসি রোডের গোডাউনে আছে। আমি জাস্ট ক্লিক করলাম যে বিটি রোডের গোডাউনে আছে। তো এবং রেট চাইছি, একটা পেন্সিলের দাম 4 টাকা, 4 রুপিস দিলাম। তো এখানে পিসটা অটোমেটিক চলে আসলো এবং 2000 টাকা হলো। হিট এন্টার। যখন হিট এন্টার অ্যাকসেপ্ট, তো আমি দেখে নিই গিয়ে ডিসপ্লেতে আমি চলে যাই, তো দেখি কি স্টক আইটেম আছে। জাস্ট স্টক সামারি রিপোর্টের মধ্যে আন্ডারে রিপোর্ট রিভেন এবং স্টক সামারিতে গেলাম, তো এখানে দেখিয়ে দেবে স্টক আমাদের 500টা পেন্সিল আছে, 4 টাকা করে, 2000 টাকা দাম। এবং যদি আমি পিএলএ যাই, তো পিএলএ এখানে দেখাচ্ছে পারচেস নেই, তো ক্লোজিং স্টক দেখাবে এখানে 2000 পেন্সিল আছে। ওকে, তো জাস্ট তারপর ইনফোতে ঢুকলাম এবং স্টক আইটেম, স্টক ক্যাটাগরি এরমভাবে করতে হয়। তো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যেটাকে সাপোজ যেটা প্রবলেম হয়ে থাকে, তো আমি ইউনিটে গেলাম, ইউনিটে গিয়ে ক্রিয়েট করলাম, তো এখানে আমি যদি দিলাম কেজি, কেজি লিখলাম এবং তারপর এখানে ডেসিমেল দিলাম 3, এন্টার মারলাম, বেরিয়ে গেলাম। এবং তারপরে স্টক ক্যাটাগরিতে ঢুকলাম। স্টক ক্যাটাগরিটাও দিতেও পারি না দিতে পারি, কিন্তু ক্যাটাগরি মিনস এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি দরকার নেই আমার। তো জাস্ট স্টক আইটেমে ঢুকলাম, ক্লিক করলাম এবং নাম দিলাম হচ্ছে ধরুন রাইস, রাইস নাম দিলাম, চাল। তো প্রাইমারি এবং ক্যাটাগরি এ বি সি ডি আছে, আমি অবভিয়াসলি দিলাম এ ক্যাটাগরির আছে। তো এখানে কেজি দিলাম আমি, ডিউটি কেজি চালের ক্ষেত্রে হয়তো ভ্যাট 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 নাও, জাস্ট এমনি একটা পার্সেন্টেজ ভ্যাট পড়ে, কিন্তু আমি নর্মালি 4% দিলাম, কিন্তু 4% নেই চালের ওপর ভ্যাট। তো যাই হোক, এটা আমি ধরে নিলাম এটা। তো এবার ক্ষেত্রে কোয়ান্টিটি দিয়েছে, তো আমি চাইলাম যে 1000 কেজি, 1000 কেজি আছে মিন্স 1 টন, 1000 কেজি 500 আছে, তো পয়েন্ট দিলাম 500। তো আমি পয়েন্টটা এর জন্য দিলাম যে আমি ওখানে ডেসিমেলে গিয়ে আমি ওখানে 3.00 ছিল আগেরটা, আমি এখানে 3 দিয়েছিলাম, তার জন্য 1 টন 500 গ্রাম বা কেজি রেট দিয়ে দিলাম। এবং কোথায় আছে সেটা এপিসি রোডে না বিটি রোডে, আমি জাস্ট দিলাম এপিসি রোড এবং রেট দিলাম 28 টাকা করে কেজি। তো 28 টাকা করে কেজি হলে এত টাকা হচ্ছে, 28,014 টাকা। তো কি করে হয় ক্যালকুলেশন যদি দেখে নিতে হয়, তো দেখে নেবো অবভিয়াসলি 14 টাকা, 28,014 টাকাই হচ্ছে, কারণ হাজার হাজার কেজির দাম হচ্ছে 28,000 টাকা এবং হাফ কেজির দাম 500 গ্রামের দাম হচ্ছে 28 টাকার অর্ধেক 14 টাকা। তো ঠিক আছে, হিট দ্য এন্টার। এখানে যদি আমি ডেসিমেলটা ইউজ না করতাম মিন্স আমি যদি এখানে গেলাম, ইউনিটে গেলাম এবং ইউনিটে গিয়ে ক্রিয়েট করলাম, যে এখানে যে নাম্বার অফ দিস ডেসিমেলটা আছে এখানে যদি 3 না লিখতাম সেক্ষেত্রে প্রবলেম হতো। তার জন্য এটা আমি দেখিয়ে দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে গ্রুপ হয় এবং স্টক, এখানে হচ্ছে স্টক গ্রুপ দিয়েছে। স্টক গ্রুপ মিন্স একবারে কতগুলো গ্রুপে হবে, তো সেই অনুযায়ী গ্রুপ অনুযায়ী করতে পারে। তো আমি এখানে কোনো স্টক গ্রুপ দিলাম না, যদি গ্রুপ অনুযায়ী হয় তো সেখান থেকে এভাবে করলে সুবিধা হয়। তো যাই হোক, তো আমি এবার চলে যাই হচ্ছে স্টকেই চলে গেলাম, স্টক সামারিতে দেখবো ইয়েস রাইস ঠিক আছে, পেন্সিলও ঠিক আছে। তো আমি এবার ব্যালেন্স শিটটা দেখে নিই বা পিএলটা দেখে নিই। ব্যালেন্স শিটে যদি দেয় নাথিং, শুধুমাত্র ওপেনিং ব্যালেন্স যেটা আছে সেটাই দেখাবে, কারেন্ট অ্যাসেট যেটা আছে। এবং পিএলে গেলে ক্লোজিং স্টক এখানে দেখাচ্ছে, ওকে ইটস রাইট, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছে। তো আমি জাস্ট মিনিমাইজ করলাম, এভাবেই আমাদের কস্ট ইনভেন্টরিতে এফেক্টেড হয়। তো নেক্সট টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো হচ্ছে কস্ট সেন্টার মিন্স কস্ট সেন্টারই, কস্ট সেন্টারই দেখাবো মিন্স ইউজ দ্য কস্ট সেন্টার। তো কস্ট সেন্টারটা কীভাবে ইউজ করতে হয় নেক্সট টিউটোরিয়াল দেখাবো, এইটা এখন শেষ। থ্যাংক ইউ।